সুস্বাগতম বন্ধুরা। আজকে আমি এই গলদা চিংড়ির মালাইকারি বানিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বানালাম। আমি প্রথমে চিংড়ি মাছগুলোকে এনে নুন হলুদ মাখিয়ে তারপরে আমার কাছে কাঠি ছিল, এগুলো দশকর্মার দোকানে পাওয়া যায়। আপনারা অবশ্যই কাঠের নেবেন, প্লাস্টিকেরও পাওয়া যায়, প্লাস্টিকের নেবেন না। কাঠের কাঠি দেখুন, আমি প্রত্যেকটা মাছে নুন হলুদ মাখানোর পরে ঠিক এই মাথার যে অংশটা, ওখান থেকে আমি কাঠিটাকে প্রবেশ করিয়ে একদম চিংড়ি মাছের লেজের দিক দিয়ে পার করে দিয়েছি। তো এইভাবে আমাদের এই যে লেজের দিক দিয়ে পার করে দিয়েছি। এরপরে অল্প জল নিয়ে তার মধ্যে দেখবেন যে ওর মধ্যে সাজিয়ে দেবেন মাছটাকে, দিয়ে একটু ফুটিয়ে নেবেন, বেশিক্ষণ না, 2-3 মিনিট একটু ফুটিয়ে নেবেন। আর তারপরে আপনি নামিয়ে রাখবেন এবং এবার কড়াই বসিয়ে দেবেন। কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন তেল দেবেন। আমি খুব কম বেশি তেলে রান্না করি না, কারণ আমি অল্প তেলে রান্না করতে পছন্দ করি। তো আপনি তো সিদ্ধ করেই নিয়েছেন হালকা করে, আর সেই জলটা কিন্তু ফেলেননি, সেটা কিন্তু রেখেই দেবেন। এবার আমি তেল দিয়ে, আপনারা পরিমাণ মতো নিজেরা যেরকম তেল খান সেই অনুযায়ী তেল দেবেন। দিয়ে একটা গরম মশলা, এলাচ, গরম মশলার মধ্যে এলাচটাকে আপনি মাঝখান দিয়ে কাঁচি দিয়ে কেটে ফোড়নে দিয়ে দেবেন। একটা লবঙ্গ দেবেন, একটু দারচিনি ভেঙে দেবেন, আর একটা তেজপাতা ভেঙে দিয়ে দিলেন। এটা হচ্ছে ফোড়নে দিলেন। দিয়ে এবার তার মধ্যে আপনি একটা মশলা করে রাখবেন আগে, সেটা হচ্ছে আপনার টমেটো, যতটা টমেটো লাগে, আমি এখানে দেড়খানা টমেটো দিয়েছি। আর হাফ নারকেল কোড়াটা আলাদা করে আমি মিক্সিতে বেটে রেখেছি। আর এদিকে আপনার পেঁয়াজ, এখানে 2টো পেঁয়াজ পড়েছে, ধরুন এই 7 কোয়া মতো রসুন আর একটু আদা, এইটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। আর তার মধ্যে আমি একটু শুকনো লঙ্কা বাটা দিয়ে রান্না করতে ভালোবাসি, আপনারা চাইলে গুঁড়ো দিয়ে করবেন। এই সব কিছু দিয়ে এবার তেলের পরে দিয়ে দিলেন, শুধু নারকেল বাটাটা আলাদা থাকলো। তেলের পরে দিয়ে একটু কষিয়ে নেবেন। নিয়ে ওটা যখন একটু কষানো হয়ে যাবে, অর্থাৎ তেলের মধ্যে, মানে তেল তো বেশি দিইনি, এবার আপনারা দেখবেন মশলাটা চারিদিক দিয়ে একদম ফুটো ফুটো হয়ে ফুটছে, বুঝবেন মশলাটা হয়ে এসেছে। আপনি এবার নারকেল বাটাটা দিয়ে দেবেন। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষাবেন। কষিয়ে এবার একটু চিনি দেবেন, কারণ এটা একটু মিষ্টি ভাব থাকা দরকার আছে। একটু চিনি দিলেন, চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আপনি জল দিয়ে দেবেন। জল দেওয়ার পরে তারপরে আপনি আর যখন কষাবেন মাঝে মাঝে একটু জলের ছিটে দিয়ে কষালে কড়াইতে লেগে যাবে না। আর সেই জলটা আমি না ওই সেদ্ধ জলটাকে ইউজ করেছি, অর্থাৎ চিংড়ি মাছ সেদ্ধ করার সময় যে জলটা বেরিয়েছে ওটাকে আমি একটু ইউজ করেছি। ওটা দিয়ে মশলাটা কষিয়েছি, আর যেটুকু ছিল সেটা ঝোলেই দিয়ে দিয়েছি। জল দিয়ে যখন চিংড়ি মাছের এই ঝোলটা ফুটবে, তখন একটা করে চিংড়ি মাছ দিয়ে বসিয়ে দেবেন। তারপরে চাপা দিয়ে দেবেন, দিয়ে বেশ করে ফুটবে, টকবক করে ফুটবে, একটু কমিয়ে রাখবেন, আস্তে আস্তে দেখবেন হয়ে যাবে, বেশিক্ষণ লাগে না। আর যখন এবার আপনি ঢাকনা খুলে ফুল আঁচে দিয়ে দেখবেন খুব টকবক করে ফুটছে, জানবেন আপনার এই ফুটটা দেখেই বুঝবেন মাছটা হয়ে গেছে। এবার একটু টেস্ট করবেন নিজে, নুন মিষ্টিটা টেস্ট করবেন, ঝালটা টেস্ট করবেন, কারণ টেস্ট না করে কিন্তু কাউকে খাওয়ানো যায় না ভালো করে মন মতো। এবার টেস্ট করে নিয়ে এবার লাস্টে একটু ঘি দেবেন, হাফ চামচ মতো একটু ঘি ছড়িয়ে দেবেন, কারণ চিংড়ি মাছে একটা গন্ধ থাকে, তো সেটা অনেকে নিতে পারে না, তবে ঘিটা দিলে স্বাদটাও ভালো হয়। দিয়ে একবার জাস্ট নাড়িয়ে অফ করে চাপা দিয়ে রাখবেন। এই চাপা দিয়ে রাখলেই কিন্তু, এই ধরুন 2 মিনিট মতো চাপা দিয়ে রাখবেন, রেখে তারপরে উঠিয়ে চিংড়ি মাছটা নামিয়ে দেবেন। দেখুন আমি একটু ঝোল রেখেছিলাম, কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু বসে যাবে, কারণ চিংড়ি মাছে একটু ঝোল না রাখলে চিংড়ি মাছের ভেতরে তো মশলাটা ঢুকবে, তাহলে ভালো লাগে খেতে, বেশ রসালো থাকে চিংড়ি মাছটা। আর এই ঝোলটুকু থাকতেই হবে। আর একটু এরকম মানে একটু কি বলবো, ফ্ল্যাট একটা বাটিতে আপনারা ঢালবেন, তাহলে রসটা আরও ভালো ঢুকবে। কেমন? এই ছিল আমার আজকের রেসিপি, খুব সুন্দর হয়েছে, টেস্ট করে দেখলাম, আপনারাও বানিয়ে ফেলুন। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ আমার এই চ্যানেলে যুক্ত হওয়ার জন্য, এবং আমাকে আপনারা অবশ্যই কমেন্ট দেবেন আপনারা কেমন, মানে রেসিপিটা কেমন শুনলেন, কেমন লাগলো। থ্যাংক ইউ।